রহমতুল্লাহ আলাইহি মনে করেন সিলেটের মেইন পয়েন্ট হুমায়ুন চত্বরে বসে কাঁদতেছে। জিজ্ঞাসা করছে এক যুবক, বাবা এই চত্বরে বসে কাঁদো কেন? বলছে যুবক, বললে কি তুমি বুঝবে? বলছে বলো না বাবা। বলে চত্বরে বসে কাঁদতেছি, 24 ঘন্টা দেখতেছি হাজার মানুষ উঠতেছে আর নামতেছে। আল্লাহ 24 ঘন্টা এদেরকে মাফ করার জন্য ডাকতেছে, কিন্তু সারাদিনে একজনকেও দেখি না একবার হাত উঠায় মাফ চায়। বলে এই মজমায় যারা আছেন 24 ঘন্টার ভিতরে 1 মিনিটের জন্য কোন নির্জন কোনায় বসাকি এই কথা বলি হাত উঠায় আল্লাহ মাফ করে দেবে। একজন থাকলে বলেন যে আমি এই অভ্যাসে অভ্যস্ত, আমি 1 মিনিটের জন্য 1 মিনিটও লাগবে না, 1 মিনিটের 10 ভাগের 1 ভাগও লাগবে না, শুধু হাতটা এতটুকু বলা আল্লাহ মাফ করে দেবে। বলছে যুবক এই জন্য বসে বসে সারাদিন কাঁদি, আমি কোনো প্রয়োজনে কাঁদি না। হুমায়ুন চত্বরে বসে মানুষগুলার উঠানামা 24 ঘন্টা দেখতেছি, লাখো মানুষ উঠতেছে নামতেছে। ওইটাই তো আপনাদের সিলেটের মেন পয়েন্ট। লাখো লাখো হাজারো মানুষ তো ডেলি নামে ওঠে, বলে একজন মানুষ। কিন্তু কবরস্থানে গেলে দেখি বেটা অধিকাংশ মানুষই কবরে চোখের পানি জড়ায়া 24 ঘন্টা মাপ চেতেছে, কিন্তু আল্লাহ 1 সেকেন্ডের জন্য তাকায় না। এই জন্যই আমার কথা শুরু ছিল, কোন ছাত্রকে যদি পরীক্ষার আগেই প্রশ্নপত্র ধরায় দেওয়া হলো, হাতে উঠায় দেওয়া হলো, পরীক্ষার পুরস্কারটা যদি দুনিয়ার আলোকে এই লাল সবুজের পরিধির আলোকে এই দেশটার আলোকে যদি ফলাফল বিসিএস ক্যাডার হয়, তারপরেও যদি সে পাস না করতে পারল, ডিকশনারিতে যত নিন্দনীয় শব্দ আছে সবগুলা যদি ওর জন্য ব্যবহার হয়, তাইলেও কি হবে? কি হবে? জোরে বলেন না, কম হবে। ঠিক তদ্রুপ ভালো মতে বোঝে কাজে লাগে। কবরের 3 প্রশ্নের পত্র আমাদের হাতে উঠায় দিছে। কে উঠায় দিছে? যদিও প্রশ্নপত্র ফাঁস করার দুনিয়ার চোখে অপরাধ হলো প্রশ্নপত্র কি ফাঁস করে দেওয়া, কি অপরাধ না? অপরাধ না, দুনিয়ার চোখে অপরাধ। কিন্তু আল্লাহ বলে তোদের চোখে অপরাধ হতে পারে, আমার চোখে অপরাধ না। আমি বান্দাকে পুরস্কার দিতে চাই। 3 প্রশ্নপত্র তো আমাদের হাতে, জানেন না? জানেন না কি? প্রত্যেকেই তো জানে, ঠিক না? মান রব্বুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। কিয়ামতের মাঠেরটা মনে হয় অনেকে জানে না, ঠিক না? কিন্তু আছে তো, তাই জিজ্ঞেস করেন হাদিসে আছে না? জিজ্ঞেস করেন, আরে জিজ্ঞেস করেন না, আছে? ওটা হাদিসে আছে, লা ইয়াজাল কদম আবদ
হাত্তা ইয়াসআলা আন আরবা'in। চার প্রশ্নপত্র হাদিসে আছে। আন শাবাবিহি ফীমা আবলা, যুবক যৌবন কোথায় পুরান করলা। আন উমরিহি ফীমা আফনা, ও নারী ও পুরুষ জীবন কোন কাজে ব্যয় করলা। আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা, সম্পদ কিভাবে অর্জন করলা, কোথায় খরচ করলা। এই দেহটাকে চালানোর জন্য এটা কিন্তু মেশিন না, মেশিন না মানে এটা যে মেশিন না, মানে যুক্তি এটা মেশিন। আমি যুক্তি দিব, এটা যদি মেশিন না হইতো তাহলে এটা হাজারো কোটি তাক লাগানো, মানুষকে তাক লাগানো, ধাঁধা লাগানো, আশ্চর্যজনিত করার মতো কোটি মেশিন এই মানুষটাই অস্তিত্ব দিছে। আপনার চেয়ারের মোবাইলটাকে অস্তিত্ব দিছে কে? ফেরেশতা, জিন, কে? মানুষটা মেশিন, মেশিনই মেশিন অস্তিত্ব দেয়। চতুর্থ প্রশ্ন, তোমাকে যে মেশিন বানাইলাম এটা পরিচালনার পদ্ধতি কতটুকু শিখলাম, আর ওই শিক্ষার আলোকে কতটুকু এই মেশিনটাকে চালাইলাম। এটা কিন্তু সুপার মেশিন, শুধু মেশিন না। মানুষ নামের জিনিসটা শুধু মেশিন না। ভালো মতে বোঝেন, শাহজালালের উত্তরসূরিরা ভালোভাবে বোঝেন। শুধু মেশিন না মানুষ, মানুষ তো সুপার মেশিন, যে লোহাকে আকাশে উড়ায় গেছে, লোহাকে পানিতে ভাসায় গেছে। তার বিহীন মুঠোফোন মানুষের হাতে উঠে গেছে, কম্পিউটার তৈরি করে গেছে। এটা সুপার মেশিন, শুধু মেশিন না। বাকিগুলা শুধু মেশিন, মানুষ নামেরটা কি? সুপার মেশিন। আল্লাহ বলে এটা চালানোর পদ্ধতি কতটুকু শিখলি, এটা চালানোর একটা পদ্ধতি আছে, আর কতটুকু বিদ্যার আলোকে এটাকে চালাইলি। এই চার প্রশ্নপত্র পাশ করলে বিনিময় কি? আরে বলেন না, জান্নাত চিনা? বলবেন জান্নাতের বাড়ি তো লন্ডনী বাড়ির চেয়ে বেশি দামি হবে না, ঠিক না? লন্ডনী বাড়ির মতো আর্কিটেকচার বানায় না, ঠিক না? লন্ডনী বাড়ির ডিজাইনই মনে হয় সবচেয়ে উন্নত, ঠিক না? রাগুলা যেতেছে অনেক। শুধু শুধু তো বলেন না, জান্নাত যে চিনছে লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যে চিনছে ওর আর ঘুম আসে না। প্রবাসের ব্যক্তিটা যেদিন টিকেট হয়ে যায় আর মার্কেটিং শেষ হয়ে প্যাকেটিং শেষ হয়ে যায়, বাড়ি না ফেরা পর্যন্ত ওরা আর বদমাশা। জিজ্ঞাসা করলেন কোন প্রবাসী থাকলেন, ছিলেন প্রবাসী? কে ছিলেন প্রবাসী? কথাটা সত্য তো? টিকেট ওকে, মার্কেটিং কমপ্লিট, সব প্যাকেটিংও কমপ্লিট, এখন আর ঘুম আসে না, খালি গড়ি দেখে আর তারিখ দেখে।
রুমমেটরা জিজ্ঞেস করে খিরে ঘুমাস না কেন? আসলে ঘুম আসে না। কখন যে যাব, কখন যে পৌঁছবো, ঠিক না? প্লেনে উঠলে পাইলটের চালানো পছন্দ হয় না, মন চায় ওরে নামায় দিয়ে নিজেই চালাই, ওইটা চালাই। জিদ্দার থেকে ঢাকা 6 ঘন্টা, আমারে চালাইতে 3 ঘন্টায় পৌঁছে যাবে। হয়তো চমন না হয় কবর। 3 ঘন্টায় ঢাকা পৌঁছবে, নাইলে খবরে পৌঁছে যাবে। দেরি আর সয় না, ঠিক না? আল্লাহ রাসূল এটাই বলল, জান্নাত যদি আমার উম্মত চিনতো তাহলে কারো ঘুম আসতো না। ছিল আমাদের দেশে ছিল, লোকগুলো সব কবরে চলে গেছে। ছিল এই মাটিতে, ছিল এই মাটিতে এক সময় ছিল প্রত্যেক বাড়িতে রাত্রে আওয়াজ আসতো, আওয়াজ। কিছু লোক পড়তে থাকতো, ওই ওজিফা এখন আর পড়ে না। কুমকুমিয়া হাবিবি কামতা নামু আজাবান লিল মুহিব্বি কাইফা ইয়ানামু। আমাদের দেশে এটা জানতো সবাই। পুরুষরা ঘরের ভিতরে জোরে জোরে পড়তো, আর উঠান ছিল, উঠান ছিলেন কিনা আপনারা জানেন না, উঠানে হাঁটতো আর পড়তো কুমকুমিয়া হাবিবি কামতা নামু। ও আল্লাহর বন্ধু, ওঠ, আর কত ঘুমাবি? খালিকাল লাইলি লা ইয়ানামু। রাতের মালিক তো ঘুমায় না, তুই কি করে ঘুমাস? ঘুমের মালিক তো ঘুমায় না, তুই কি করে ঘুমাস? তোর মালিক তো ঘুমায় না, তুই কি করে ঘুমাস? রাত্রে আমাদের বাড়ির থেকে, আমাদের দেশের বাড়ির থেকে আওয়াজ আসে। ওই লোকগুলো নাই, সব কবরে চলে গেছে। দ্বিতীয় ফজরের পরে প্রত্যেক বাড়ি থেকে কোরআনের আওয়াজ আসতো। এরকম কোন বাড়ি ছিল না যে বাড়ির থেকে কোরআনের আওয়াজ আসতো না। আজকে কারো বাড়ির থেকে কোরআনের আওয়াজ আসে না। কোরআন ছুঁয়া পর্যন্ত দেখে না। এই মজমায় লোক আছে, কোরআন কবে ছুঁয়া দেখছে এটাও বলতে পারবে না। রাগ হয় না আপনাদের? পায়ে হাত রাখে, নিজেকে প্রশ্ন করে জিজ্ঞেস করে। যুবক পাওয়া যাবে এখানে, কবে কোরআনে হাত লাগাইছে ও জানে না, ওর মনে নেই। অথচ প্রত্যেক বাড়িতে কোরআন আছে। আমি আমার কথা শেষ করে দিতেছি, আরো লম্বা করার সুযোগ নেই। একটু ভাবে, ব্রেনটা এই জন্যই দিছি, ভাবনাটা এই জন্য, ভাবনা ক্ষমতাটা এই জন্যই দিছি। নাইলে উন্মুক্ত আল্লাহ ভাবনা ক্ষমতা দেন না, কোন সৃষ্টিকে ভাবনা ক্ষমতা দেন না, চিন্তা করার ক্ষমতা দেন নাই। আবিষ্কার এটা চিন্তার বিকাশ। পাখি দেখা মানুষ চিন্তা করছে আমি উড়ব কখন, তখনই প্লেনের আবিষ্কার। সমগ্র আবিষ্কার চিন্তার বিকাশ। আপনাকে এত বড় চিন্তা ক্ষমতা কেন দিল? আপনি একটু চিন্তা করেন। প্রশ্নপত্র পরীক্ষার আগেই দিয়া দিল, পুরস্কারটা বিসিএস ক্যাডার হওয়ার আগ্রহ। তারপরেও যদি পাস না করতে পারল, তাহলে দুনিয়া আমার সাথে একমত হবে। ডিকশনারিতে যত শব্দ আছে কিসের জন্য? আরে বলেন না, একটু হবে না বলবো? একটু আগে বলছি না, ভুলে গেছে। বকা দেওয়ার জন্য বা তিরস্কার করার জন্য ডিকশনারির যত শব্দ আছে পুরো করে ব্যবহার করলে কি হবে?
সারা দুনিয়া বলবে তোর মতো কপাল পোড়া কেউ নেই, মাও বলবে তোর মতো সন্তানকে পেটে নিলাম কেন, 10 মাস কষ্ট করলাম কেন, বাপু বলবে তোর মতো ছেলের পেছনে আমার যৌবন আমি উৎসর্গ করলাম কেন। প্রশ্নপত্র হাতে দিয়ে দেওয়া হলো, পরীক্ষা আগে, তারপরও পাশ করতে পারলি না। আল্লাহ তো এটার বিনিময়ে মিলত কি? বাংলাদেশের প্রথম সারির চাকরি, ঠিক না? প্রথম গ্রেডের অফিসার। আল্লাহ তো বলে তোকে প্রশ্নপত্র দিয়ে দিয়েছে, দুনিয়াদারা দিবে চাকরি, তাও একটা নির্দিষ্ট সময়ের জন্য। 60 বছর হইতে দেরি, তোরে কান ধরা বাড়ি করে দিতে দেরি করবে না। রিটায়ার্ড পার্সন কি কান্দরি তো নামায় দেবে। আবার কোন রিটায়ার্ড অফিসার থাকলে মনে হয় চিন্তা যাবে, কান্দরি তো নামায় দেয়, ঠিক না? যুক্তি তো বলে ওরা আরো রাখার দরকার ছিল, ঠিক না? 60 বছরের অভিজ্ঞতা, ওরে কান্দরা নামায়া 3 দিনের অভিজ্ঞতার একটা ওর ছেড়ে বয়, ঠিক না? আল্লাহ তো বলে প্রশ্নপত্র দিয়ে দিছে, কবরের 3টা, কিয়ামতের মাঠের 4টা। টোটাল কয়টা? বেশি? পদ্ধতিও সহজ রাখা। দুনিয়ায় তো শুধু প্রশ্নপত্র পাইলেও হয় না, আন্ডার মানিও দিতে হয়। আন্ডার মানি মনে হয় আন্ডার মানি বোঝেন না কি? জিও কি কি টেবিলের নিচ দিয়েও দিতে হয়, ঠিক না? হ্যাঁ, নাইলে কত পাস করাই তো ফেল হয়ে গেল, ঠিক না? আবার কত ফেল করো কি হয়ে গেল কেন? কাঠের মূর্তিও হা করবে। আল্লাহ তো প্রশ্নপত্র ফাঁস করে দিল, কয়টা? কবরে 3টা, কিয়ামতের মাঠে কয়টা? 4টা। টোটাল কয়টা? পাস করলে বিনিময় কি? জান্নাত। চিনেন জান্নাত? জান্নাত বয়ান করার সময় আমার কাছে এতটুকু 2 শব্দে বোঝান, মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। সুবহানাল্লাহ। চাওয়া পাওয়া একসাথে হবে, একসাথে। চোখে যেটা লাগবে ওটাই মিলবে। ছোট পরিধি দিয়া না, কোরআন বলে মুলকান কাবীরা, বহুত বড় রাজত্ব দিয়ে দিন। আল্লাহ একটু পরিধিটা বলেন না, সবচেয়ে ছোটটা বলি, বড়টা বলা যাবে না। বড়টার তো কোনো সীমানা নাই, সবচেয়ে ছোটটা হলো এই দুনিয়ার দর্শন। সুবহানাল্লাহ। বড়টা কত? ওইটার কোনো পরিধির সীমা নেই, সীমাহীন পরিধি। প্রশ্নপত্র হাতে দিয়া দিছেন, পরীক্ষা এখনো অনেক দূর, পুরস্কারও জমায়া দিছেন। তারপরও যদি চিনতে না পারে তাহলে ওই আল্লাহওয়ালার কথাই ঠিক। যে হুমায়ুন চত্বরে বসে সারাদিন কাঁদে, বলে কাঁদো কেন? বলে মাফ করার জন্য তো 24 ঘন্টা ডাকে, কিন্তু এই চত্বরে 24 ঘন্টা দেখি একজন হাত উঠায় না। কবরস্থানে যায়া দেখি, আম্বরখানাই তো আপনাকে কবরস্থান সবচেয়ে বড়, ঠিক না?
আম্বরখানার কবরস্থানে যায় দেখি বেশিরভাগ লোকই সারাদিন মাপ চায়, আল্লাহ একবারও ফিরা তাকায় না। আল্লাহ বলে তোদের ডিকশনারিতে যদি হতবাগার জন্য এত শব্দ রাখতে পারে, শুধু সুযোগ পায়া কাজে লাগায় না, প্রশ্ন উত্তর হাতে পায়েও পাশ করতে পারে না, তো আমার ডিকশনারিতে তো কিছু শব্দ আছে না, আমার কাছেও তো তুই হতবাগা কপাল পোড়া। বিদায় আসেন যদি এতটুকু বুঝে এসে থাকে, ওয়াজ বেশি দরকার না, যদি এতটুকু বুঝে এসে থাকে, তাহলে আমার বিশ্বাস যুবক বলেন, পুরুষ বলেন, মা বোনরা যদি ধ্যান দিয়ে শোনা থাকে, তাহলে জীবন গড়ার জন্য এতটুকু পাথেই যথেষ্ট। যদি বুঝা থাকে, নাহলে আফসোস করতে হবে, ওই দিন আফসোস কোনো কাজে লাগবে না। 1000 বৎসর পর্যন্ত অনবরত চোখের পানি ঝরানোর পরে ওলামা থাকলে একটা কিতাবের নাম বলি, একটা কিতাবই লিখছে মুহাদ্দিসিনরা আল বুকা, শুধু কান্না লেখা, ওটার ভিতরে কান্না। আল্লাহর রাসূল বলছে কাঁদতে 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 চোখের পানি গড়াইতে গড়াইতে পাহাড়ের পানি গড়াইয়া যেরকম ঝর্ণা হয়, রব্বে কাবার কসম ওর চোখে এরকম গর্ত হবে, দুনিয়ার যত বড় শিপ চালাইতে চায় ওই গর্তের ভিতরে চালাইতে পারবে। আল্লাহর রাসূল বলছে, কিন্তু একবারও তাকায় দেখবে না। আজকে কিন্তু ডাকতেছে, আসেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রতিবেশীরা, উত্তরসূরিরা, আসেন আমার কথাটা বুঝেন। প্রস্তুতি নেই, প্রশ্নপত্র কিন্তু হাতে চলে আসছে, প্রস্তুতি কিন্তু কঠিন না। পারবেন নিতে? বলবো পারবেন? দুটো অভ্যাসই করেন, দুইটা, বেশি করতে হবে না। যখনই ঘুমাইতে যাবেন, বিছনাটায় বসাই বা শুয়েই হাত দুটা উঠায় দিয়ে মাপ চায় ঘুমান, শুধু বইলা ঘুমান, আল্লাহ আমি মাপ চাইলাম, আমি মাপ চাইয়া ঘুমাইতেছি। আমি মাপ চাইলাম বলেন তাও হবে, আমি মাপ চাইয়া ঘুমাইতেছি তাও হবে। পারবেন অভ্যাস করতে? ইনশাআল্লাহ। কে পারবেন? পাক্কা? আমার নামাজ যুবকরা পারবা না ইন্টারনেটে হারায় যাবা? হ্যাঁ পারবা? তোমাদের জন্য বর্তমানে আল্লাহ দুটা আযাব নাযিল করছে। আমার কথা ধ্যান দিয়ে শোনো, দুটা আযাব। তোমরা তোমাদের যৌবনকে, জীবনকে মাটির সাথে মিশাইয়া দিতেছ দুই জিনিস দিয়ে। কসম খোদা, কোরআন আইনা দিলেও আমি হাত দিয়ে বলতে পারবো, যুবকরা দুই জিনিস দিয়া নিজের জীবন যৌবনকে মাটির সাথে মিশাইয়া দিয়েছে। একটা হলো মাদক, দ্বিতীয়টা হলো মাদকের চেয়ে বড় ক্যান্সার ইন্টারনেট। ইন্টারনেট দিয়া ওরা ওদের যৌবনকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বিশ্বাস হয় না? হেসো না। দুনিয়ার কোন শিক্ষিত ডাক্তারকে যে জিজ্ঞেস করো, আমি সারাদিন ইন্টারনেটে এই জিনিসগুলা দেখি, আপনি যদি আমার হিতাকাঙ্ক্ষী হন তাহলে বলেন আমি ক্ষতি করতেছি নিজের না উপকার করতেছি। ও যদি ডাক্তার হয়, যাও যাও, তোমাদের এই শাহজালাল নাকি
উসমানী মেডিকেলে যাও, আমি নাম দিয়ে দিব, ওর কাছে যাই জিজ্ঞাসা করো। আমার কথা বলে হুজুর পাঠাইছে। আমি ইন্টারনেটে এইগুলা দেখি সারাদিন। আমি আমার উপরে জুলুম করতেছি না ভালো করতেছি? আমার যৌবনের ক্ষতি হইতেছে না উপকার হইতেছে? যদি এইভাবে তোমরা চলতে থাকো, আমি লেখা দিতে পারি তোমাদেরকে, ইসলামে হইতে পারে তোমার উইকেট বাসর রাত্রে পড়ে যাবে। হ্যাঁ, শোনা, তোমার উইকেট বাসর রাত্রেই পড়ে যাবে। আর আমাদের যুবতীরা যেভাবে দেখতেছে, বাংলার প্রবাদ বাক্য আমাদের যুবতীদের উপরে সত্য হবে, কুড়িতেই বুড়ি হয়ে যাবে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, বাঙালি নারী কুড়িতেই বুড়ি বুড়ি হয়ে যাবে, 20 বছর বয়সী বুড়ি। কসম বাংলা বলে দেব। পরকিয়া কেন? পরকিয়ার জোয়ার কেন? মোবাইল না, ইন্টারনেটের কারণে দিন দিন লস হইতেছে, লস। তো কি করবে যুবক? এই জন্য বলতেছি, তোর পায়ে হাত দিয়া প্রথম রাত্রে তোমার উইকেট পড়ে যেতে পারে। লেখা রাখো, যদি প্রথম রাত্রেও না পড়ে, 2 বছর পরে হলেও পড়া যাবে উইকেট। তুমি যদি ইন্টারনেট দেখতে থাকো, আমি জানি তোমরা কি দেখো, কসম করে বলতেছি, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদের পায়ে হাত দিয়ে বলে, তোমাদেরকে আমি বাঁচাইতে চেয়েছি। নাইলে তোমার দেশও হইতে পারে, তোমার দেশও হইতে পারে। 3W কোনো গ্যারান্টি নেই, তোমার দেশও হইতে পারে। সকালে রেখা যাবে, বিকালে এসে দেখবে না। 3W বোঝো? বাড়িতে যে বুঝানিও ইন্টারনেটের কাছে জিজ্ঞাসা করে যে 3W কি। WWW, আবার WWW বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও বলে WWW, ওটা না। সকালে রেখা যাবা, বিকালে এসে দেখবা না। তোমার দেশও হবে, আমার দেশও হবে। ওয়াইফ সকালে রেখা গেছে, বিকালে দেখে নাই, এটার নামই তো পরকিয়া। পায়ে হাত দিয়ে বলে, পারবেন করতে তওবা ডেলি ঘুমের সময়? ইনশাআল্লাহ পারবেন? ইনশাআল্লাহ কন্টিনিউ ইনশাআল্লাহ। 6 মাস করেন, সামনে মসজিদ। কন্টিনিউ 6 মাস করেন, 6 মাস যাবে না, আপনি আমাকে খুঁজবেন যে হুজুর শিখাইলেন কি, করলাম কি, আল্লাহ দেখাইতেছে কি। আপনাকে না শোনায় মনটা ঠান্ডা হবে না। আপনি মোবাইল নাম্বার নিয়ে আমাকে খুঁজবেন, ইনশাআল্লাহ আমি মসজিদের মালিকের উপরে আশা রাখি, যার ঘর তার উপরে আশা রাখি। পাইতেছি, আমরা পাইতেছি, এই জন্যই জোর দিয়া বলতেছি, দ্বিতীয় আজকের থেকে মসজিদের সম্পর্ক আর কখনো ছিন্ন করব না। মসজিদের সম্পর্ক বোঝেন কি? কয় নামাজ, আল্লাহ আমাদেরকে বুঝার আর আমল করার তৌফিক দান।